আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের মতো আজও আমরা আমাদের উইকলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গোল্ড মার্কেটের চার্ট নিয়ে অ্যানালাইসিস করব যে আমাদের নেক্সট উইকে মার্কেটের কোন কোন জায়গা থেকে এন্ট্রি পয়েন্ট হতে পারে। তো আমরা যদি শুরু থেকে দেখি আমাদের ডে টাইম ফ্রেমে, আমি প্রথমেই বলেছিলাম গত উইকের অ্যানালাইসিসে যে মার্কেট একটা রেসিস্ট্যান্স জোনে আছে। তো এখান থেকে হয়তোবা মার্কেট আমাদের পুল ব্যাক শুরু করতে পারে অথবা কারেক্ট মুভ শুরু করতে পারে। তো মার্কেট ওই জায়গাটাকে রেসপেক্ট করেছে এবং মার্কেট এখন সাইডওয়েতে আছে। আমরা যদি হাই টাইম ফ্রেমে গিয়ে দেখি, হাই টাইম ফ্রেমে গিয়ে সাইডওয়ে না, অ্যাকচুয়ালি মার্কেট আপ ট্রেন্ডে আছে। তবে আমরা 15 মিনিটে গেলে হয়তো এখানে একটা সাইডওয়ে অথবা স্মল ডাউন ট্রেন্ড পাবো। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে একটা পুল ব্যাক অথবা কারেকশন মুভে আশা করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যদি স্ট্রং একটা সাপোর্ট এরিয়া হিসেবে এই জোনটাকে ধরে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে মার্কেট হয়তো কারেক্টেড মুভ দিয়ে যাওয়া আছে। এটা হচ্ছে লং টার্মের জন্য, এন্ট্রির জন্য। এখান থেকে মার্কেট হয়তো মুভ দিয়ে পুল ব্যাক শুরু করতে পারে। তো এছাড়াও আমরা যদি এই উইকের বিষয় নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা যে জোনগুলো পাই সেটার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে দেখতে পারি। 1 আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন সাইডওয়েতে আছে এবং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে এবং মার্কেট পুল ব্যাকে গিয়ে এই জোনটাকে রেসপেক্ট করেছে। দেন মার্কেট নিচের দিকে আরেকটা ইম্পালস মুভ দিয়ে, ছোট টাইম ফ্রেমে এটা হয়তো একটা ডাউন ট্রেন্ড, ইম্পালস মুভ দিয়ে আবার পুল ব্যাক দিয়ে মার্কেট হয়তো এখন আবার নিচের দিকে মুভ করবে। তো এক্ষেত্রে মুভ করলে কতটুকু করতে পারে, যেহেতু মার্কেট এই জোনটাকে ব্রেক করে অলরেডি এখানে এসেছে। সো নেক্সট আমাদের টার্গেট হতে পারে এতটুকু পর্যন্ত, যেটা হাই টাইম ফ্রেমে আমাদের একটা কারেক্টিভ মুভ হতে পারে। আমরা যদি এখান থেকেও মার্কেটটাকে দেখি, আমি যদি মার্কেটটাকে এইভাবে দেখি যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই জায়গাটা একটা 50% লেভেল, ঠিক আছে। 50% লেভেল এখানে নিতে পারি, অথবা এখানে একটা ওয়ার্ডার ব্লক আছে এফবিজি সহ। সো এটা একটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে ধরে নিতে পারি। মার্কেট এখান থেকে এসে হয়তোবা একটা মুভ, ইম্পালস মুভ শুরু করতে, বড় রকমের ইম্পালস মুভ শুরু করতে পারে। এই জায়গাটা আমাদের একটা স্ট্রং বাই পয়েন্ট। এখানে বাই এন্ট্রি নিতে, আপনারা যদি আদার্স কোনো কনফার্মেশন পান, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেওয়া ট্রাই করব, বাই এন্ট্রি নেওয়া। যদি এখানে কোনো ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে পুলব্যাক আমরা একটা এন্ট্রি নিতে পারি, অথবা আমরা এখান থেকে কোনো ক্যান্ডেল কনফার্মেশন নিয়েও এন্ট্রি নিতে পারি। তবে অবশ্যই আপনারা নিউজের ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ এই সপ্তাহে অনেক নিউজ আছে। আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে এই সপ্তাহে এফএমসি নিউজ আছে, এছাড়াও ক্যারেটের আপনার সিপিআই নিউজ আছে, রিটেল সেলস এর নিউজ আছে। তো আমরা নিউজ টাইমটা আমার মাথায় রাখবো সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আমাদের বাই এন্ট্রির প্রথম এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেম চার্ট অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমাদের এই এন্ট্রিটা আমরা ডিমান্ড জোন হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। এছাড়াও আমাদের নেক্সট ডিমান্ড জোন যেটা, এটাকে যদি মার্কেট রেসপেক্ট না করে, সেক্ষেত্রে মার্কেট নেক্সট ডিমান্ড জোন এখানে হিসেবে আপনারা এই ফ্র্যাক্টাল ডিমান্ড জোনটাকে আপনারা ধরে নিতে পারেন এখানে। তো হয় মার্কেট এখান থেকে এসে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, হয়তোবা মার্কেট এখান থেকে এসে আবার ডাউনের দিকে এই জোনটা পর্যন্ত আসতে পারে। সো আমরা এখানে একটা এন্ট্রি পাবো। আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট থাকবে এখানে পর্যন্ত। দেন আমরা যদি মার্কেট উপর দিকে কন্টিনিউ করে, আমরা 70% ক্লোজ করে বাকিটা রাখতে পারি। এছাড়াও মার্কেট যদি এখান থেকে এসে এই জোনটাকে ক্রস করে এসে আবার নিচে নামে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার বাই এন্ট্রি নিতে পারবো। অথবা মার্কেট যদি এই জোনটাকে রেসপেক্ট না করে সরাসরি এই জোনে আসে, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে কনফার্মেশন না পেলে আমরা এখানে এন্ট্রি নেব না, সেক্ষেত্রে আমরা এই জোনটার জন্য ওয়েট করবো বাই এন্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে।
তো মার্কেট যেহেতু এখানে আমরা যদি 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে চেঞ্জ অফ একটা হাই তৈরি করে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে মার্কেট এখানে পুল ব্যাকে গিয়ে একটা সাপ্লাই একটা এফবিজি জোন পর্যন্ত আসছে, দেন আবার ইম্পালস মুভ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে ইম্পালস মুভ দিয়ে আবার পুল ব্যাকে যাচ্ছে এবং মার্কেট হয়তো এখন আবার একটা ইম্পালস মুভ দিয়ে এই ডিমান্ড জোনটাতে আসতে পারে। এছাড়াও আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আবার দেখি, আপনাকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে দুই দিকে চিন্তা করতে হবে। মার্কেটের স্ট্রাকচার যে কোনো দিকে মুভমেন্ট চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি দুদিকেই খেয়াল রাখবেন। আপনার মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন যেদিকে পাবেন সেদিকে এন্ট্রি নেবেন। আমি যদি সবকিছু ডিলিট করে দিই এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং রেসিস্টেন্স জোন তৈরি হচ্ছে। তো এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে এবং এই লিকুইডিটিটাকেও ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে হয়তোবা আপে মুভ করতে পারে। তো আমরা এখান যদি আপে মুভ করে সেই ক্ষেত্রে মার্কেট যদি এই দিক থেকে আপে মুভ করে সেক্ষেত্রে আমরা এখানে পুল ব্যাকে এসে একটা এন্ট্রি নিব আপের দিকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে তখন একটা ডিমান্ড জোন, আর মার্কেট উপর দিকে মুভ করলে সেটা ইম্পালস মুভ হিসেবে আমরা বিবেচনা করব। তো ওভারঅল মার্কেট যেহেতু আপে আছে আমরা বাই এন্ট্রির বাইরে যাব না, আমরা এই পুল ব্যাক গুলোর জন্য ওয়েট করব এবং আমাদের জায়গায় মার্কেট যখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আসবে সেক্ষেত্রে আমরা তখন এন্ট্রি নিয়ে থাকবো। তো আমি এই জোনগুলো আবার এঁকে দিচ্ছি। আমরা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিমান্ড জোন এবং সেকেন্ড ডিমান্ড জোন হচ্ছে আমাদের ফ্র্যাক্টাল ডিমান্ড জোন যেটা সেটা, ঠিক আছে। আর মার্কেট যদি সম্পূর্ণ ডাউনের দিকে আসে, বড় ধরনের কোনো কারেকশন মুভ নেই, সেক্ষেত্রে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যেই সাপোর্ট জোন যেটা আছে এইটাকে আমরা ধরে নিতে পারি একটা স্ট্রং ডিমান্ড জোন, ঠিক আছে। এই জোনগুলো আপনারা খেয়াল রাখবেন। আর ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা এখন যদি দেখি মার্কেটের অবস্থা, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে, মার্কেট পুল ব্যাক দিয়ে শেষ করে ইম্পালস মুভ কন্টিনিউ করছে, এখানেও আবার পুল ব্যাক নিয়েছে এবং এখান থেকে আবার স্ট্রং ভাবে হয়তো বা ডিমান্ড জোনে মার্কেট যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা মুভ দিয়েছে। আমাদের যখন এই পয়েন্টগুলোতে আসবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে আদার্স কনফার্মেশন, চেঞ্জ অফ ক্যারেক্টার বা ক্যান্ডেল কনফার্মেশন অথবা ট্রেন্ড লাইন, আমরা এই জিনিসগুলো ফলো করব, দেন আমরা এন্ট্রি নেব। আর এই ক্ষেত্রে এই ডিমান্ড জোনগুলোতে যখন আপনি এন্ট্রি নিতে পারবেন সেক্ষেত্রে আমরা লং টাইমের জন্য একটা এন্ট্রি নেওয়া চিন্তা ভাবনা করব এবং মার্কেট হয়তো বা অনেক আপে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু নিউজ আছে, দেখা যাক কি হয়। এই ছিল আজকে গোল্ড মার্কেট নিয়ে অ্যানালাইসিস। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা এটার রেজাল্ট দেখতে পাবো এবং পরবর্তী চার্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।